বুঝি বৌদি, আমার ব্যাগটা একটু দেবে গো? আরে বাবু, অফিস থেকে কখন ফিরবি বলতো? কেন বলো তো জ্যাঠাই? আরে বাবা, পুপু বলছিল না নির্মলের সম্বর্ধনাটা হয়ে যাওয়ার পর আমরা সকলে মিলে বেড়াতে যাবো। হ্যাঁ, তার প্ল্যানিং করতে হবে না? হ্যাঁ হ্যাঁ। এই সমু কোথায় রে? সমুকে তো দরকার, মিটিং এর স্বরূপকেও দরকার। আমি কি ভেবেছি জানিস, মুড়ি তেলে ভাজা চা সহযোগে একটা মিটিং করব, মানে কোথায় যাব না যাব কি করে যাব এটার প্ল্যান করতে হবে। ভালো ঠিক হয়ে যাবে দীপঙ্কর দা, সব হয়ে যাবে। শুধুমাত্র এই আমার সম্বর্ধনাটা মিটে যাক, আমরা সবাই মিলে বসে একদম মিটিং করব। মামা চা। থ্যাংক ইউ। আয় পৌশালী, আমার সঙ্গে আয়। তুই তো কিছু করিসনি, আয়। সুচিত্রাদি। কি ব্যাপার কাকিমা আপনি? আমি তোমার সঙ্গে কোনো কথা বলতে আসিনি, আমি সুচিত্রাদির সঙ্গে কথা বলতে চাই। কোথায় সুচিত্রাদি? ও সুচিত্রাদি, তুমি বেরিয়ে এসো। কি হয়েছে বলবে তো? কেন বলো তো, আমাকে নিয়ে এলে মা এখানে? কেন আনবো না তোকে? কাল রাত্রে তোর সঙ্গে যেটা হয়েছে সেটা যে অন্যায় সেটা সবাই শুনুক। এই তো অভ্র রয়েছে, অভ্র তো সবটা জানা দরকার। যে কাজটার জন্য তোকে সবাই মিলে অপমান করে তাড়িয়ে দিয়েছে এই বাড়ি থেকে, সেই কাজটা তুই কেন করেছিস সেটা তো সবার জানা দরকার। তুই কেন মুখ লুকিয়ে থাকবি পৌশালী? তুই তো কোনো অন্যায় করিসনি, কোনো দোষ করিসনি তুই। ও রিয়েলি? তুমি একটা কথাও বলবে না। আমি আজ যেটা বলতে এসেছি সেটা তুমি চুপচাপ শুনবে, বুঝেছো? তোমার হাতে ওটা কি বলো তো? কি এনেছো? কেক? বাহ, এ তো ফড়িংয়ে তৈরি করা কেকের থেকে বাজে অবস্থা। পৌশালীর মার গলা পেলাম মনে। হ্যাঁ পেলাম তো, ওই তো। কি হয়েছে কি? বসো। দিদি আমি বসতে আসিনি, তুমি এসেছো ভালো হয়েছো। তোমার সঙ্গে কয়েকটা প্রয়োজনীয় কথা বলে আমি চলে যাব। এই দেখো, এই কেকটার দিকে তাকাও। আমার পৌশালীর নিজের হাতে বানানো কেক, ঘরে বানানো কেক। আমি বরং বললাম, পৌশালী তুই পারবি না মা, বরঞ্চ একটা কেক কিনে নে। যে ধরলো, আমার কথা শুনলো না, বললো না আমি বাবুর জন্য নিজে হাতে কেকটা বানাবো। এই যে অমৃতা, খুব তো কাল ভিডিও তুললে, ডেলিভারি বয়ের কাছ থেকে আমার মেয়ে কেক ডেলিভারি নিচ্ছে, সেটা সবাইকে দেখালে, আমার মেয়েটাকে অপমান করলে। যা হয়েছে হয়ে গেছে, এ নিয়ে আর কথা বাড়িয়ে লাভ নেই। না সুচিত্রাদি, থাকবে না। আমার মেয়েটা না মুখ ফুটে কাউকে কিছু বলতে পারে না, কিন্তু তার মনের যা অবস্থা সেটা আমি বুঝতে পারছি। বাড়িতে গিয়ে সে কি অবস্থা, হাউ করে কাঁদছে আমার মেয়েটা আমাকে জড়িয়ে। আমার মেয়েটা বুঝি আর বাঁচবে না। এর মধ্যে মরার কথা আসছে কোত্থেকে? আসছে দিদি, আসছে, কারণ আমার মেয়ে তোমাদের প্রাণের থেকে বেশি ভালোবাসে। সেই তাদের সামনে ওকে আজকে অপমানিত হতে হয়েছে। আমার বাবু আমাকে ভুল বুঝেছে, আমার মামুনি আমাকে ভুল বুঝেছে। কি কষ্ট মেয়েটা, তুমি বুঝতে পারছো দিদি? এই মিটমিটে শয়তানটা আবার কি প্ল্যান করে এসেছে কে জানে। এমন হাড়ি বজ্জাত মেয়ে আমি আগে কখনো দেখিনি। মিনিমাম লজ্জা শরম নেই, মাকে নিয়ে চলে এসেছে নিজেকে ডিফেন্ড করতে। ওয়াও, সবাই মিলে তো আমার মেয়েটাকে কথা শুনিয়ে দিলেন। এই যে দেখুন দাদা, কত যত্ন করে আমার মেয়েটা কেক বানাচ্ছিল। সুচিত্রাদি কি হয়েছিল জানো? বাড়ির মাইক্রোওয়েভটা তো খারাপ হয়ে পড়ে রয়েছে, তাই গ্যাসে কিভাবে কেক বানাতে হয় আমার কাছে পৌশালী শিখে নিচ্ছিল। গ্যাসে কেকটা বানাতেও শুরু করে দিল, ব্যাস মাঝপথে গ্যাস পুড়িয়ে গেল। কি কপাল আমার! একটা গ্যাস সিলিন্ডারের জন্য সবার কাছে ভিক্ষে করেছি আমি,
কেউ বলে 1 ঘন্টা পর দেবে, কেউ বলে 2 ঘন্টা পর দেবে, কেউ বলে সন্ধ্যের আগে দিতেই পারবে না। কি অবস্থা সুচিত্রাদি, কি অবস্থা! হাতে বানানো কেকটা অর্ধেক পড়ে রইল, শেষকালে প্রেসার কুকারের মধ্যে থেকে থেকে পুড়ে গেল। দেখো কেকের কি অবস্থা। আমার পৌশালীর তখন কি কান্না! বলছে, মা, আমি যে মামুনিকে কথা দিয়েছি বাবুর জন্য জন্মদিনে কেক বানানো বোধহয় আর হলো না। প্রত্যেকের কাছে মামুনির মুখটা ছোট হয়ে যাবে দিদি। তখন তখন আমি 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 আমার মেয়েকে বুদ্ধি দিলাম যে, শোন না পৌশালী, মাথাটা ঠান্ডা কর, একটা কেক বরঞ্চ অর্ডার দিয়ে নিয়ে আন। ওই কেকটা বাবুর জন্মদিনে কাটা হয়ে যাওয়ার পর সবাইকে সত্যিটা বলে দিবি যে কেকটা কিনে আনা হয়েছে। এইটাই বলাতে চেয়েছিলাম আমি, কিন্তু সেই সুযোগটা পেলাম কোথায় মা? সেই সুযোগটা তোমায় কেউ দিলই না। সেই জন্যে তো আমি এলাম সত্যিটা বলতে। দাদা দাদা, ও আপনাদের কারোর কাছে কিচ্ছু লুকোতো না, সবটা বলে দিত। কিন্তু এই অমৃতা ফড়িংয়ের সঙ্গে মিলে ব্যাপারটা ঘটালো। আমার মেয়েটাকে অপমান করে এই বাড়ি থেকে বের করে দেওয়া হলো। সুচিত্রাদি, আমার মেয়েটা হয়তো কেকটা ভালোভাবে বানাতে পারেনি, কিন্তু তোমাদের কাউকে আমার মেয়ে ঠকাতে চায়নি, বিশ্বাস করো। তোমাদের সবার কাছে বিষয়টা ঘুরিয়ে বলা হয়েছে। কাকিমা, আমি একটা কথা বলি। হতে পারে যে পৌশালী ট্রাই করে পারেনি বলে কেকটা কিনে এনেছে, ওর কোনো খারাপ উদ্দেশ্য ছিল না, কিন্তু ও তো সেটা আমাদের এসেই বলে দিতে পারতো। তার জন্য তো আমার জন্মদিনটা খারাপ হয়ে যেত না, তাই না? একটা কেক কিনে এনে সেটাকে নিজে বানিয়েছি বলে চালানোটা কিন্তু মিথ্যাচারিতাই। আর বড় বৌদি যে ওর ভিডিওটা করেছে সেটা কিন্তু ওকে অপমান করে তাড়িয়ে দেওয়ার জন্য নয়, করেছে কারণ পৌশালী যে কাজটা করেছে সেটা ভুল। আর হ্যাঁ, আমার বাড়িতে দাঁড়িয়েই আমার স্ত্রীকে নেক্সট টাইম থেকে অপমান করার কথা আপনি ভাববেন না। হ্যাঁ, ফড়িং হয়তো লুকিয়ে কেকটা বানিয়েছে, হয়তো খুব একটা ভালো হয়নি, একটু পুড়ে গেছে, কিন্তু তার মধ্যে কোনো মিথ্যাচারিতা ছিল না। ভালো কেক বানাতে পারেনি বলে ও একটা কেক কিনে এনে বলেনি যে এটা আমি বানিয়েছি। আর আমার মনে হয় না ফড়িং পৌশালীকে ছোট করার জন্য কিচ্ছু করবে না। তার প্রধান কারণ হলো ফড়িংয়ের মনটা অতটা ছোট নয়। আর তার দ্বিতীয় কারণ হলো ফড়িংয়ের আরো অনেক কাজ আছে, ওর জিমন্যাস্টিক্স রয়েছে। এসব ছোটখাটো ব্যাপারে ফড়িং মাথা ঘামাবে না। মা, আমি আসছি। দাঁড়া বাবু, তোর এই গেঁয়ো বউকে নিয়ে খুব গর্ব না? তোর কি মনে হয় ও জিমন্যাস্টিক্সে সোনা আনতে পারবে বলে সংসারের সমস্ত কাজ করে ফেলবে? আমি লিখে দিতে পারি বাবু, ও সংসারের কোনো কাজ করতেই পারবে না। ফাইনালি গলতে আরম্ভ করেছে মামুনি। থ্যাংক গড। এই নাম্বারটা একটা ফোন করে দেখুন। আমার বিশ্বাস এই নাম্বারটা যদি আপনারা ট্র্যাক করতে পারেন তাহলে ওই বিনয় বাবু নামের যে ভদ্রলোক মিসিং তাকে হয়তো আপনারা ট্রেস করতে পারবেন। ঠিক কি বলতে চাইছো বলো তো তুমি? এটা কার নাম্বার? এই নাম্বারটা তুমি কোথা থেকে পেলে? এই নাম্বারটা একজনের ফোন থেকে পাওয়া গেছে। কার ফোন থেকে পেয়েছো? এই রে
নামটা বলবো কি করে?